নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের সৌন্দর্যের ব্যাপারে প্রচুর আলোচনা চলছে। ওকে, তো সেটাই দেখে নেব যে অ্যাকচুয়ালি কে আলোচনা করছে, কি আলোচনা করছে, কেন এইসব নিয়ে আলোচনা চলছে। ওকে, এবং কি বলছে সবাই সেটা দেখে নেব। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। ওকে, ফার্স্ট তো যেটা আমি পাচ্ছি যে তোমাদের সৌন্দর্যের বিষয়ে যে আলোচনা হচ্ছে তার থেকে বেশি মানে যে জিনিসগুলো তোমাকে সুন্দর করে তোলে আর কি, তার থেকে বেশি যে জিনিসগুলো তোমাকে সুন্দর করে তোলে সেটার কথা বেশি আলোচনা হচ্ছে। ফার্স্ট তো আমি পাচ্ছি যেখানে যে কোনোভাবে প্রচুর পার্সেন্ট তোমাদের নামে মিথ্যে কথা রটিয়েছিল যে তোমরা স্টোরি টেলার, তোমরা গল্প বানাও, তোমরা মানে যাই করো না কেন, তোমাদের যে প্রফেশন থাক না কেন বা যেভাবে তোমরা কথাবার্তা বলো সেটা তোমাদের নিজেদের ব্যাপারে যদি কিছু বলে থাকো, হয় না অনেক সময় ছোটোখাটো কথা আমরা বলে থাকি, কথা বলতে বলতে কিছু কথা বেরিয়ে যায় আমাদের নিজেদের ব্যাপারে। এরম না যে আমরা ইন্টেনশনালি যাচ্ছি কাউকে বলতে দেখো আমি এই আমি সেই, এরম না, জাস্ট কথা হচ্ছে তাতে কিছু বেরিয়ে গেল। তো সেক্ষেত্রে তো সেই পার্সনগুলো যখন অন্য পার্সনদেরকে বলেছিল তোমাদের ব্যাপারে এইসব কথা, বা যারা আগে থেকে তোমাদের ব্যাপারে অনেক স্টোরি বানিয়ে রেখেছিল তাদেরকে যখন ঘুরে বলছে যে আপনারা বলেছিলেন এই ব্যাপারটা বা তোমরা বলেছিলে এই ব্যাপারটা, কিন্তু অ্যাকচুয়ালি পার্সনটা তো বলছে এই ঘটনা। ওকে, তো সেই যে কথাবার্তা, সেই কথাবার্তার সত্যতা এই সময় যাচাই হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং যারা বলেছিল যে তোমরা গল্প বানাও, তোমরা নিজেদের ব্যাপারে বাড়িয়ে চড়িয়ে বলো, তোমাদের কোনো ট্যালেন্ট নেই, তোমরা এই তোমরা সেই, মানে তোমাকে যেভাবে দেখা হয়েছিল আর কি, সেই জায়গাতে দেখছে যে তোমরা কোনো গল্প বানাও, তোমরা প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং পারসন। ওকে, এবং তোমাদের প্রচুর ট্যালেন্ট রিয়েলি রয়েছে, এরকম গল্প না। দেখতেই পাচ্ছ তোমরা মানে এদিকে ছবিও আঁকো, এদিকে বই পড়ছো, এদিকে নিজেদের একটা ভালোভাবে টেক কেয়ার করছো, এদিকে রান্না করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, এখানে কোনো রকমভাবে গাছ লাগাচ্ছ, মানে এভরিথিং তোমাদের জন্য অনেক কটা হাত রয়েছে এবং অনেকভাবে তোমরা কিন্তু সব কিছুর কিন্তু খেয়াল রাখছো। এবং তোমরা যদি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো যে এই কথাগুলো যে এই সময় হচ্ছে সেটা তোমরা এই জায়গাতে বুঝতে পারবে যে দেখো দুটো ফিগারই যে রয়েছে শীতের পোশাক পরে, তোমরা দেখতে পাচ্ছ শীতের পোশাক পরে পুরোপুরিভাবে, এখানেও দেখো তোমরা খুব ভালোভাবে যদি লক্ষ্য করো দেখো শীতের পোশাক। ওকে, তো এই আলোচনাগুলো এই সময়ই কিন্তু হচ্ছে তোমাদের ব্যাপারে, এই শীতকালে যখন তোমরা দেখছো, নো ম্যাটার রিডিংটা অবশ্যই টাইমলেস, বাট স্পেসিফিক্যালি তোমরা যারা এই রিডিংটা দেখছো শীতকালে, নো ম্যাটার যে কোনো বছরের, তো একদম এটা রেজোনেট করবে তোমাদের সাথে যে এই সময় এই আলোচনাগুলো হচ্ছে যে যে কথাগুলো বলেছিল যে তোমরা বলো, বই পড়ো, গান জানো, এই সেই, তো এইসব কথাগুলো কোনো মিথ্যে ছিল না, এগুলো অ্যাকচুয়ালি সত্য ঘটনা। ওকে, এবং যে জিনিসগুলোকে তারা নিয়ে খুব ইয়ার্কি ঠাট্টা করেছিল যে সকল পার্সনরা যাদের কাছ থেকে এই পার্সনগুলো শুনেছিল, তো সেই জায়গাটা আজকে দেখছি যে তারা মানে এতটাই জেলাস ছিল তোমার প্রতি, যে কারণে তোমার এত ট্যালেন্টগুলোকে তারা সবার সামনে এভাবে ছোট করে দেখিয়েছিল। ওকে, তো এই যে সৌন্দর্য তোমার মধ্যে রয়েছে, যে তোমরা অনেক বিষয়ে পারদর্শী, সেই সুন্দরতার ব্যাপারে কিন্তু এই সময় আলোচনা হচ্ছে। ইয়েস, দেখো কিছু বলার নেই, দেখো আমি যেটা বললাম কারো সেই সেম কথা বলছে এই সময়। ওকে, এই সময় এই পার্সনগুলো কিন্তু আর আগের মতো কথা বলতে পারছে না, মানে সেই পার্সনদের কথা বলছি যারা তোমার নামে মিথ্যে কথা রটিয়েছিল, যাদেরকে বলেছিল তাদের কথা বলছি না, যারা রটিয়েছিল তাদের কথা বলছি, যে তারা এই সময় আর না কথা বলতে পারছে না, তারা মানে শব্দ হারিয়ে ফেলছে, এদের থ্রোট চাকরা পুরোপুরি ব্লক হয়ে গেছে। এরা কোনোভাবে তোমার থ্রোট চাকরা ব্লক করার চেষ্টা করেছিল পূর্বে, এখন এদের থ্রোট চাকরা পুরোপুরিভাবে ব্লক হয়ে গেছে, যারা তোমাকে বুলি করেছিল কোনোভাবে পূর্বে। ওকে, দেখতেই পাচ্ছ যে কোনোভাবে তোমাদের যে বিউটি রয়েছে, দেখো আমি রিডিংটাই করছি বিউটি নিয়ে, তো তোমাদের যে বিউটি রয়েছে সেই বিউটিটাকে তোমরা সেলিব্রেট করো নিজেদের মধ্যে। নো ম্যাটার আমাদের তো সারা সময়ই মানে একটা বছরে 365 দিনই তো আমাদের সৌন্দর্য একই রকম থাকবে না, বিভিন্ন রকম বিভিন্ন কিছু হয় আমাদের শরীরে, বিভিন্ন রকম হয়, সেটা সবার ক্ষেত্রেই হয়, এরকম কোনো পার্সন নেই যে হ্যাঁ একদম পুরো ক্লিয়ার। ওকে, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে তাদের ক্ষেত্রেও হয়, তারা সেটাকে মেকআপ দিয়ে সেটা ঢেকে রাখে। ওকে, আবার এরকম কেউ নেই, তো সেই যে জিনিসটা তোমরা কোনো রকমভাবে ঢেকে রাখো না কোনো কিছু, যে হ্যাঁ ঠিক আছে আমার কোনো একটা হলো কিছু হতেই পারে, নর্মাল ব্যাপার, তো সেটা তোমরা মানে ঢেকে রাখো না। ওকে, তোমরা সব কিছু এমব্রেস করো, তোমরা নিজেদের যে বিউটিটা রয়েছে সেটা সেলিব্রেট করো নিজেদের মধ্য থেকে, যে জিনিসটা অনেক বেশি এই যে পার্সনগুলো যারা আজকে তোমাদের সৌন্দর্য নিয়ে কথা বলছে তাদেরকে অনেক বেশি সাহস দিয়েছে। অনেকে হয় না যে দেখো আমার এই জিনিসটা না আস্তে 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 চেঞ্জ হয়ে যাচ্ছে, বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তো এই জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমি সেই জিনিসটাকে ঢাকার চেষ্টা করছি, কারণ আমার নিজের কোথাও না কোথাও ফিল হয় যে আমি কনফিডেন্স ফিল করছি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমাকে দেখে কোনো কিছু একটা হয়ে গেল, ইটস ওকে, এটা এই সময়টাই আমার এরকম হয়ে গেছে, আমি জেনেছি বুঝেছি, ঠিক আছে এটা ওকে, আমি এভাবেই বেরোবো, এভাবেই যাবো,
সময় আসবে ধীরে ধীরে আমি এটার উপর ওয়ার্কও করছি, এরকম না বসে রয়েছি। আমার মধ্যে যে কনফিডেন্সটা দেখা যাচ্ছে সেটা এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমার নিজের প্রতি বিশ্বাস রয়েছে, আমি ল অফ অ্যাট্রাকশন ফলো করছি, ম্যানিফেস্টেশন টেকনিক ফলো করছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি সেই জায়গাতে ডাক্তারের কোনো পরামর্শ নিতে হয় সেটা নিচ্ছি, এবং নিজের থেকেও যে এফর্টগুলো আমি দিতে পারি সেই এফর্টগুলো দিচ্ছি। আমি সব দিক থেকে নিজের জায়গাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং সবাই জানে যে হার্ডওয়ার্কের মানে বিকল্প কিছু হয় না। তো সেই জায়গাতে তুমি যখন এত দিক থেকে হার্ডওয়ার্ক করছো, তো সেটা তোমার কাছে কোনো ম্যাটার করছে না যে কে কীভাবে দেখছে, এবং সেই জায়গাতে কনফিডেন্স তোমার লো হচ্ছে না একটাই কারণে, কারণ তুমি জানো যে এভরিডে তুমি কতটা এফর্ট দিচ্ছ সেই বিষয়টার উপর। ওকে, তো সেই জিনিসটা তারা দেখে যে কোনো সিচুয়েশন যেভাবেই তোমার লাইফে চলুক না কেন, তো সেই জিনিসটাকে তুমি এমব্রেস করতে পারো। এবং তোমাকে দেখে কোনোরকমভাবে এই পার্সনগুলো শুধু তোমাদের সৌন্দর্য নিয়ে তারিফ করছে না, এই সময় তারা নিজেদের মধ্যে সেই জিনিসটা শেখার চেষ্টা করছে, সেই করাটা শেখার চেষ্টা করছে যে কীভাবে একটা যে ইমপারফেকশন রয়েছে সেই ইমপারফেকশনটাকে লুকোনোর চেষ্টা করবো না আমরা। ওকে, বেশিরভাগ 99% লোকে কী করে যে ইমপারফেকশন রয়েছে আমার মধ্যে, ঠিক আছে আমার একটু পেটটা বেড়ে যাচ্ছে, ভুঁড়ি হয়ে গেছে আমার, ওকে পুরুষ হোক কি মহিলা হোক, আমি সেটা লুকোনোর চেষ্টা করবো, আমি এমন টাইপের ড্রেস আপ করবো যেটা আমাকে মানে দেখাবে যে আমি লুকিয়ে দিচ্ছি। আবার কিছুজন থাকবে যে দেখাচ্ছে কোনো অসুবিধা নেই, হ্যাঁ চলছে চলছে এরকম কোনো অসুবিধা নেই। আর কিছুজন থাকবে যে কোনো রকমভাবে তারা দেখাচ্ছে তো সেই সময় ঠিক আছে, কিন্তু তাদের এরকম ব্যাপার নেই যে আজকে যে ফিগারটা রয়েছে, আজকে যে জায়গাটা তারা রয়েছে সেটাকে তাদের মানে খারাপ লাগছে বা অসুবিধা হচ্ছে না, তাদের খারাপ লাগছে না, তারা সেই যে ফিগারটা সেটাকেও এনজয় করছে যে হ্যাঁ ঠিক আছে আজকে এই সময় এরকম টাইপের ফিগার রয়েছে, তো এই ফিগারে এই ড্রেসগুলোও খুব ভালো যায়, তো এইগুলোকে আমি পরে খুব মজা নিচ্ছি, ঠিক আছে যে হ্যাঁ এটা তো আর পরে পড়তে পারবো না যখন রোগা হয়ে যাবো বা একটা স্লিম ফিগার আসবে, তো এই সময় এটা মজা নিয়ে নিই, ঠিক আছে তো সেই সময় সেটা তারা মজা নিয়ে নিচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা তাদের শরীরটাকে ফিট করার জন্য কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে সেই সময়ই। তো সেটাই হচ্ছে বলছে সবাই যে এই সময় যে তোমরা যেভাবে নিজেদেরকে প্রোটেক্টেড রাখো, তোমরা প্রচুর পরিমাণে ফল খাও, যে জিনিসটা আলোচনা হচ্ছে প্রচুর পরিমাণে ফ্রুটস খাও। ওকে, তো মানে তোমরা যে কোনো সিচুয়েশন, ওকে সে যেমনই হয়ে যাবে না কেন সেটা তোমরা এমব্রেস করো এবং ন্যাচারালি সেটাকে ঠিক করার চেষ্টা করো। আর একটা জিনিস থাকে না যে বয়সের পর যেমন চুল সাদা, সেটা তো হবেই, একটা বয়সের পর তো হবেই, সেটা তুমি তো আটকাতে পারবে না একটা সময় পর্যন্ত, তো সেই জিনিসটাকে তোমরা এমব্রেস করছো। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে তুলছে এই সময়। ওকে, মানে বিরাটভাবে সুন্দর করে তুলছে। কিছু কিছু জন প্রচুরভাবে জেলাস এই কারণে যে তারাও হয়তো সেই বয়সটা পেরিয়ে এসছে, কিন্তু তুমি যেভাবে এমব্রেস করছো আজকে তোমার এই বয়সটাকে, তোমার এই যে ফ্লস রয়েছে, তোমার যা যা রয়েছে আজকে, সেই জিনিসগুলো তারা সেভাবে করতে পারেনি, যে কারণে সেই সময় আরও বেশি স্ট্রেস নিয়ে বার্ধক্যকে তাড়াতাড়ি ডেকে নিয়েছে। বার্ধক্য বলতে কি যে একটা স্ট্রেসফুল সিচুয়েশন থেকে কিন্তু বার্ধক্য চলে আসে। ওকে, যে আমাদের আত্মাটা কতটা ফ্রি অনুভব করছে সেটার অনুযায়ী সব কিছু ডিপেন্ড করে। তো সেই হিসেবে আর কি তারা কোনোরকমভাবে তাদের হেলথটাকে সেভাবে কেয়ার করতে পারেনি, কিন্তু তোমাকে যখন আজকে দেখছে তখন এই জিনিসটা তারা মানে বুঝতে পারছে, এবং চেষ্টাও করছে অনেকে এই সময় তোমাকে দেখে যে আমাকে শুরু করে দিতে হবে, যে সিচুয়েশনে আজকে দাঁড়িয়ে আছি না কেন আমাকে নিজের যে ইচ্ছে শক্তি রয়েছে সেটাকে জাগাতে হবে এবং আমাকে শুরু করে দিতে হবে, এবং আজকে যে সিচুয়েশনটায় আমি আছি সেটা আমার লোককে দেখাতে কোনো অসুবিধা নেই, কারণ এটা একটা জীবনের একটা স্টেজ, প্রত্যেকটা সময় জীবন একই রকম চলবে না, এবং আবারও সুন্দর সময় আসছে, আবারও আমি চেষ্টা করছি, যেহেতু 100% আমি জানি আসবে, কারণ আমি তো বললাম যে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। সেটা যারা হার্ডওয়ার্ক করেছে জীবনের, সবাই যে হেলথের উপরেই করেছে তার কোনো মানে নেই, কেরিয়ারেও কেউ না কেউ করেছে, যে হ্যাঁ একটা চাকরি পেয়েছে বা একটা ব্যবসা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পেরেছে, তো সেই জায়গাতে কি হার্ডওয়ার্ক তো অবশ্যই করেছে, তো জানে না যে হার্ডওয়ার্ক করলে ফল পাওয়া যায়, তো জানে অবশ্যই। তো সেই হিসেবে মানুষ তোমাকে দেখে কোনোরকমভাবে হেলথ কনসাস হয়েছে, এটা তোমরা বলতে পারো। এবং এই যে সৌন্দর্য তোমাদের রয়েছে আজকে, ইনার আউটার দুটো বিউটি যে রয়েছে তোমাদের, সেটা কিন্তু এই জায়গা থেকেই উঠে আসছে, তোমাদের মাইন্ডসেট, তোমাদের মেন্টালিটি, এই জায়গা থেকে কিন্তু তোমাদের আজকে বিউটিটা যেটা রয়েছে সেটা রয়েছে। ওকে, অন্য কোনো জায়গা না, তো সেটাই পাচ্ছি। এবং যে সকল পার্সনরা কোনোরকমভাবে তোমাদের বিউটিটাকে বুলি করেছিল, বা তোমাদের ড্রেসিং সেন্স থেকে শুরু করে তুমি যেভাবে নিজেকে এমব্রেস করো, হয় না যখন আমরা একটা গতানুগতিক সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে চলছি, এবং যেখানে সবকটা পার্সন আমাদেরকে শুধু বুলি করে, এ তুই কালো, এ তুই রোগা, এ তুই মোটা, তোর এটা খারাপ, তোর নাকটা ছোট, তোর চোখটা এরকম, বিভিন্ন মানুষ কমেন্ট করে। ওকে, সেই জায়গাতে যখন তোমাকে দেখছে যে তোমার যা যা আছে ভগবানের দয়াতে, যা যা ভগবান তোমাকে দিয়েছে সেই জিনিসগুলোকে তুমি রক্ষা করার চেষ্টা করছো, এবং অ্যাট দ্য সেম টাইম এরকম কোনো অসুবিধা নেই যদি সেটাতে কোনো পরিবর্তন আসে, তাতে তুমি ভেঙে পড়বে, এরকম কিছু হচ্ছে না। তো সেই জিনিসটা তাদের খুব খারাপ লেগেছে যে আমরা তো এইভাবে দেখি না, আমাদেরকে তো সবাই এরকমভাবে জাজ করে দিয়ে চলে যায়, এবং সেটা আমরা নিয়ে তখন হেসে নিই একটুখানি সবার সামনে, দেখায় কিছু যায় আসছে না, বাড়িতে এসে খুব তুলনা করি, দেখি তো হোয়াটসঅ্যাপে ফেসবুকে যে আমাকে বললো তার কী কী খারাপ গুণ আছে, কি কোন জায়গাটা তার খারাপ আছে, মানে তার নাকটা ছোট, তার হাতটা বাঁকা, মানে যাই হোক, মানে এরম টাইপের কি কি রয়েছে, এরম টাইপের তারা
খুঁজতে শুরু করে আর কি। তারপরের দিন আবার যে ওই মহলে আলোচনা হবে, জানো তো, যে বললো এরকম, ওর কি খারাপ জানো, এই দেখো, এটা দেখো, এটা দেখো, এই ছবিতে দেখো, এরকম। তো এই জিনিসগুলো এরা করে, এবং তোমাকে অ্যাট দ্য সেম টাইম দেখে ওই 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 ঝামেলার মধ্যেই তোমরা যাও না, কার কি আছে না কার কি নেই, কে কি বলে দিল, কে কি করে দিল, তুমি কেয়ারই করো না। তোমার বক্তব্য হচ্ছে লোকে বিভিন্ন কথা বলবে, আমি জানি আমি সুন্দর, ওকে, আমার হাজার রকমের ফ্লস থাকতে পারে, ঈশ্বর কাউকেই পারফেক্ট বানিয়ে দেয়নি। যে খুবই সুন্দরী তাকেও ঈশ্বর পারফেক্ট বানায়নি, তার সেই সৌন্দর্যের মধ্যেও কোথাও না কোথাও দাগ আছে, খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে। তো কাউকে ঈশ্বর একদম পারফেক্ট কিছু দেয়নি, পারফেক্ট বলে কোনো জিনিস এই পৃথিবীতে এক্সিস্ট করে না। তো সেই জিনিসটা যে এমব্রেস করা, সেই জিনিসটা তোমরা খুব ভালোভাবে এমব্রেস করো, যে কারণে আর কি তাদের প্রচুরভাবে কিন্তু বুলি করতে হয়েছিল পূর্বে তোমাকে, হ্যাঁ, তোমার এই এরকম, তোমার ওই ওরকম, ওকে, কিন্তু তোমার তাতে কিছু যায় আসে না। এই যে তোমার যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড রয়েছে না, আমি জানি আমি কি করছি, আমি জানি আমি কীভাবে চলবো, তুমি আমাকে বলতে পারবে না যে আমি কীভাবে চলবো, কারণ আমি একটা সার্টেন এজে রয়েছে, আমি তোমার পয়সায় খাই না, আমি তোমার মতো করে ভাবি না, ঠিক আছে, এবং আমি এমন কিছুও করছি না যেটাতে সমাজের কোনো ক্ষতি হচ্ছে, দ্যাটস ইট। তো সেই জিনিসটা কোনো রকমভাবে এরা হজম করতে না পেরে বুলি করে ফেলেছিল আর কি, মানে এদের আর কোনো উপায় নেই, এরা যে নিজেকে উন্নত করবে সেই চিন্তাভাবনাটা এদের তখনও ছিল না, ওকে। এখন তারা ভাবছে একটু একটু, আবারও ভাবছে যে এটা কঠিন জিনিস, হার্ডওয়ার্ক কে করবে, এই আর কি, এই চলছে এই সময়। এবং সেই জন্যই এদের এই মানে নিজেদের মধ্যে খুব দ্বন্দ্বে রয়েছে এই সকল পার্সনরা যারা তোমাকে বুলি করেছিল, যে কি করবে বুঝে উঠতে পারছে না, আবার নতুন কোনো টার্গেট বেছে নেবে নাকি না কোনো রকমভাবে নিজেকে পরিবর্তন করবে, নিজেকে পরিবর্তন করার ইচ্ছে এদের নেই, একদমই নেই। মুখে যদি কারোর কাছে বলতে চাই বলবে যে আমি করবো বা কিছু, কিন্তু ইচ্ছে নেই এদের, ওকে। আর যাদেরকে বলেছিল তারা বরং চেষ্টা করছে যে কিভাবে তারা নিজেদের লাইফটাকে আরেকটু বেশি সুন্দর করতে পারে, কারণ তোমার যে সৌন্দর্য সেটা কিন্তু জাস্ট ওই আউটার বিউটি না, তোমার প্রত্যেকটা কথাবার্তার মধ্যে সৌন্দর্য রয়েছে, তোমার যে কনফিডেন্স রয়েছে, তোমার যে চালচলন রয়েছে, প্রত্যেকটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য রয়েছে, সেটাকে ইগনোর করতে পারে না। ইয়েস, দেখো 100% তোমাদের যে রেবেলিয়াস যে নেচারটা রয়েছে না, যে এই যে বিভিন্ন রকম যে পার্সন রয়েছে যারা কত ভালো পজিশনে বসে থাকে না কেন, তাদের যে ভুল আছে সেই ভুলটা ধরিয়ে দিতে তুমি ভয় পাও না, দ্বিধাবোধ করো না, সেই জিনিসটা কোনো রকমভাবে মানে যারা এইসব গল্প বানিয়েছিল তাদেরকে খুব সমস্যা দিয়েছে, খুবই সমস্যা দিয়েছে। এবং তোমাদের সাথে ঈশ্বরের একটা আলাদা কানেকশন রয়েছে, এটা তো মানে ইজি না, ওকে, যে কোনোভাবে একটা মানুষ একসাথে এত কাজ করছে, এত ট্যালেন্ট ভগবান দিয়েছে এবং সেই সব কটা ট্যালেন্টকে ধরে রেখেছে এতদিন পর্যন্ত, সেটা তো ইজি ব্যাপার না, ওকে। যেমন বলা হয় যে মা দুর্গার 10টা হাত, ওকে, এটা কি মানে আক্ষরিক অর্থটা কি? 10টা হাত বলতে ওখানে কি বোঝানো হচ্ছে? যে 10টাই হাত থাকতে হবে তার কোনো মানে নেই ব্যাপারটা, ঠিক আছে, 2টো হাতই হয়তো আছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে 10টা হাত থাকলে মানুষ যেভাবে কাজ করতে পারবে সেই রকম টাইপের কাজ করতে পারে, তো সেটাই বোঝানো হয় আর কি। মানে তোমার এখানে যে 4টে হাত দেখাচ্ছে, এখানে 4টে হাতে থাকার প্রয়োজন নেই, কিন্তু তুমি মানুষটা 4টে হাতের সমান কাজ করবে, যে একটা পার্সন যদি 4টে হাত থাকতো সে কতগুলো কাজ করতে পারতো, সেই অনুযায়ী তুমি কাজ করতে পারবে, ব্যাপারটা হচ্ছে এটা, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের একটা আক্ষরিক মিনিং রয়েছে, তো সেটাই হচ্ছে ব্যাপার, যে তোমাদের সাথে যে ঈশ্বরের যে একটা কানেকশন রয়েছে, খুব জোরালো কানেকশন, সেই জিনিসটা কোনোভাবে তোমার যে সৌন্দর্য রয়েছে সেটা কিন্তু এই সময় বাড়িয়ে তুলছে, ওকে। অ্যান্ড তুমি যে কোনো পার্সনকে কোনো রকমভাবে মানে কোনো কিছু ভাবনা চিন্তা ছাড়াই প্রচুরভাবে হেল্প করে দাও, এটা দেখো না যে সেই পার্সনটা তোমার সাথে কীভাবে বিহেভ করছে বা পরবর্তীকালে সে কতটা মানে বেড়ে যাবে আর কি, বারবারন্ত দেখাবে এবং তোমার সাথে তারপরে কীভাবে বিহেভ করবে সেটা তুমি দেখতে যাও না। মানে অনেকেই প্রথমে থাকে না একটা বাউন্ডারি, একটা থাকে বাউন্ডারি, তোমারও আছে, কিন্তু বেশিরভাগ লোক কী হয় প্রথম থেকে খুব গার্ডেড থাকে, একটা অহংকার ইগো নিয়ে চলে, কারণ তারা দেখেছে, সবাই দেখেছে, তুমিও দেখে এসছো যে মানে তুমি যদি খুব ভালোভাবে কারোর সাথে বিহেভ করো সে আর কি মাথায় উঠে বসে এবং সে তোমাকে হালকা ভেবে তোমার উপর অত্যাচার চালানোর চেষ্টা করে, ওকে। কিন্তু তুমি এইসব জিনিসে ভয় পাও না, কারণ ব্যাপারটা তোমার কাছে ওরকম না যে কে মাথায় উঠে বসলো, কে কী ভাবলো, কে কী করলো, তোমার ব্যাপারটা হচ্ছে আমার মনটাতে যেটা ইচ্ছে হচ্ছে আর কি, আমার মন যেটা চাইছে, আমি কাউকে যদি মানে হেল্প করে যদি আমার মন খুশি হয় আমি করব, ঠিক আছে। তারপর কি হবে না হবে সেটা ভগবানের হাতে, ও আমি দেখতে যাব না। তারপর সেই পার্সনটা কোথায় গিয়ে আমার নামে খারাপ চর্চা করলো, কি করলো না করলো, সে ভগবানের হাতে, ওকে। এবার ভগবান যদি কোনো সময়ই বলেন আমাকে যে এই মানুষটার বারবারন্ত খুব বেড়েছে, এবার তোমার নামে এই চলে যাচ্ছে, অনেক দিন ধরে রটিয়ে বেড়াচ্ছে, অনেক কিছু হচ্ছে, এবার তুমি এখানে স্টেপ নাও, তখন আমি স্টেপ নিতে পারি। কিন্তু ওই রকম সবসময় ভয়ে ভয়ে থাকবো, আমি কারোর সাথে মন খুলে কথা বলবো না বা কাউকে আমি মন খুলে সাহায্য করতে পারবো না, ওই রকম জীবনের কী মূল্য রইলো, ঠিক আছে। তো সেই জিনিসটা মানুষ বুঝতে পারছে যে তুমি যে মানুষকে হেল্প করো ওটা ভেতর থেকে আসে আর কি, এবং তুমি এরকম না যে তুমি বোকা যে জানো না যে এরকমভাবে হেল্প করলে মানুষ তোমাকে হালকা নেবে বা কিছু, কিন্তু তোমার তাতে কিছু যায় আসে না, কারণ তোমার কাছে তোমার সোলটা আগে, আমার সোল কী চাইছে, আমার মন কী চাইছে,
ওকে, আমি যদি খুশিই না থাকতে পারলাম, আমি কাউকে হেল্প করলাম না এটা ভেবে যে পরবর্তীকালে এই হতে পারে, তারপর বাড়িতে এসে আমার ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে, তো কী লাভটা হলো আমার? ওকে, ব্যাপারটা এরকমই। ওকে, তো তুমি তোমার মনের মতো করে চলো। ওকে, সেই জিনিসটাও তোমার সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তোলে। ও মাই গড, দেখো দেখো, এই সময় সেই সকল পার্সনরা যারা অ্যাকচুয়ালি মানে তোমাকে চিনতো না ডাইরেক্টভাবে, এই যে পার্সনগুলো ছিল যারা বলেছিল তোমার নামে গল্প বানিয়েছিল, তাদের কথাতে শুনে নেচে তোমার ব্যাপারে একটা ধারণা তৈরি করেছিল। ওকে, সেই পার্সনগুলো কিন্তু এখন বলছে যে যারা তোমার নামে এরকম উল্টোপাল্টা কথা বলেছিল তারা অ্যাকচুয়ালি সত্যিকারের বেকার। মানে এখানে কোনো আর কোনো মানে সেকেন্ড কোনো থট হয় না, অ্যাকচুয়ালি বেকার। হয় না যে ভিক্ষা চাই, যারা ওই রাস্তাঘাটে মানে বসে ভিক্ষা চায়, তাদেরও একটা ব্যাপার রয়েছে। ওকে, তারাও ডেলি এরকম একটা কিছু মানে কাজ করছে, কাজ করে আর্ন করছে, কিন্তু এরা হচ্ছে একদম নিম্নমানের ভিক্ষুক। মানে এরা অ্যাকচুয়ালি ভিক্ষুক, ওরাও ভিক্ষুক না, এরা অ্যাকচুয়ালি ভিক্ষুক। ওকে, যে এদেরকে বুলি করতে হয়, লোকের নামে মিথ্যে কথা বলতে হয়, এখানেও এদের মানে সৎ নেই, সৎ ব্যাপারটা নেই। মানে অনেকে ভিক্ষা চাই তো, যে সত্যি আমরা দেখে বুঝতে পারি যে হ্যাঁ তার আর কোনো উপায় নেই, কিছু করার নেই, ভিক্ষা চাইতে হচ্ছে। ওকে, আর কিছু কিছু থাকে না মানে হচ্ছে যে দেখায় যে আমার শরীরে এটা খারাপ বা কিছু, তারপরে দেখা যায় যে না কিছু খারাপ নেই, সবই ঠিক আছে, টাকা নিয়ে চলে গেল, এরকম অনেকেও তোমরা দেখেছো। ফেক, তো এরা হচ্ছে সেই ফেক। ওকে, মানে এদের অ্যাকচুয়ালি মানে ভিক্ষা পাওয়ারও যোগ্যতা নেই। ওকে, যে জিনিসটা কিন্তু এই সময় সবাই বলছে, সবাই আলোচনা করছে, বেশিরভাগ লোক যারা তোমাকে চেনে এবং এই পার্সনগুলোকেও চেনে, এবং তোমাকে এরা চিনছে এই সময় খুব ভালো করে। হ্যাঁ, যে তোমার যে সৌন্দর্যটা সেটা কি লেভেলে। ওকে, এবং তোমার সাথে মানুষ কথা বললেই খুব হিল হয়ে যায়, মানে এটা আলাদা রকম টাইপের ভাইব রয়েছে, তোমার অরা রয়েছে, খুব পজিটিভ এনার্জি রয়েছে তোমার আশেপাশে। ডিটেকটিভ দেখো। এবং এই সময় যে জিনিসটা তোমার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছে সেটা হচ্ছে তোমরা খুব ডিটেকটিভ টাইপের পার্সন। মানে তোমরা খুব সব জিনিসটা খুঁটিনাটি বিচার করো, এবং তোমার কাছে সমস্ত জায়গার কিন্তু তথ্য রয়েছে। তুমি পার্সনটা এত নর্মাল সিম্পল বিহেভ করো যেন তুমি কিছু জানো না, মানে জানো এরকম না যে ভাজা মাছটা উল্টে খেতে জানো না, সেরকম বলছি না। মানে জানো না বলতে তুমি নিজের মতো চলো, তুমি তোমার দিকে বেশি ফোকাস, তুমি টাইম স্পেন্ড করতে ভালোবাসো, হ্যাঁ যেখানে যার হেল্প লাগে করে দাও, কিন্তু যেটা লোকের পূর্বে মনে হয়েছিল যে তুমি অত বেশি দেখো না, মানে কে কেমন, কার বাড়িতে কি হয়েছে বা কিছু, মানে কার বাড়িতে কী হয়েছে মানে যে তুমি কারোর ঘরের খবর নিচ্ছ এরকম কিছু, সেরকম না। মানে নর্মাল একটা পার্সনের একটা জায়গাতে থাকলে যে যে জিনিসগুলো সবার কাছে খবর আছে, সেরকম খবর তোমার কাছে আছে কি না, তো সেই জিনিসটা দেখছি যে তোমার কাছে তাদের থেকে বেশি খবর আছে। ওকে, হতে পারে তোমাদের, হতে পারে না, তোমাদের অনেকেরই মিস্টিক্যাল পাওয়ার রয়েছে, তোমরা অনেকেরই সাইকিক ট্যারোরিডার দেখছো, তো সেক্ষেত্রে সেটা রয়েছে তোমাদের। এবং যে কারণে আর কি তোমরা এমন অনেক তথ্য জানো যে তথ্যগুলো অ্যাকচুয়ালি তারাও জানে না। তো ব্যাপারটা হচ্ছে সেটা, তারা শুধু মানে ওই বুলি করতে পারে আর লোকের মিথ্যে কথা রটাতে পারে। যাদেরকে তারা ভেবেছিল যে বিশাল কিছু জানে, সবার ব্যাপারে খবর রয়েছে, আসল আসল তথ্য দেবে না, আর তারা অ্যাকচুয়ালি অনেক কিছু জানেও, এরম না যে সব কিছু জানে না, এরম না, অনেক কিছু জানে, কিন্তু সেগুলো বলতে পারে না, কারণ যে ক্রাইমটা সেই পার্সনগুলো করেছে বা সেই পার্সনগুলো যে যে ডার্ক সিক্রেট রয়েছে, সেই সেম ডার্ক সিক্রেট কিন্তু এদেরও রয়েছে, যে কারণে বললে তো নিজের নামও সামনে আসবে এদের ওদের থেকে, তো সেই কারণে বলতে পারে না, ব্যাপারটা এটা। আর তুমি হচ্ছে পরিষ্কার মানুষ, যে কারণে তোমার কোনো অসুবিধা হয় না, যদি কেউ তোমার উপর অ্যাটাক করে তার নামে বলতে তোমার অসুবিধা হয় না, কারণ তুমি জানো যে তোমার কোনো গণ্ডগোল নেই, তুমি পুরো পরিষ্কার মানুষ, তোমার যা আছে সামনে আছে। যদি কিছু ভুল তাদের দিক থেকে মনে হয় যে এটা ভুল, তো সেই ভুলটাও সামনে আছে, যে যদি কিছু মনে হয় ঠিক, সেই ভুল ঠিকটাও সামনে রয়েছে, এখানে কোনো লুকোনো চুকোনোর ব্যাপার নেই। কিন্তু তাদের অনেক এমন জিনিস রয়েছে যে তথ্য সামনে আসলে তাদের অনেক কিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমার এমন কোনো জিনিস নেই যেটা সামনে আসলে কোনো অসুবিধা হয়ে যাবে। ওকে, কারণ তুমি কোনো আনলফুল কাজও করোনি, কাউকে ধোকাও দাওনি, কারোর সংসার ভাঙতেও যাওনি। আর দেখে নেব তোমাদের জন্য ও মাই গড। আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে এই সময় যারা গসিপ করছে, যারা চর্চা করছে, যারা তোমাদের সৌন্দর্যের নিয়ে খুব মানে প্রশংসা করছে, তারা আর কেউ না যারা তোমার কিং বা কুইন হতে চায়। ও মাই গড, এই আলোচনাগুলো অনেকের ক্ষেত্রে কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নেটওয়ার্ক কার্ডটা রয়েছে, তো অনেকের ক্ষেত্রে এটা কোনো সোশ্যাল মিডিয়াতে তোমাদের ব্যাপারে এরকম আলোচনা চলছে মেসেজের মাধ্যমে বা কোনো কমেন্ট হচ্ছে কিছু এরকম টাইপের। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এরকম আলোচনা কোনোরকমভাবে কোনো হয় না যে একটা গ্রুপ থাকে, একই প্রফেশনের কিছু লোক থাকে, তাদের মধ্যে আলোচনা হচ্ছে, এরকম টাইপের কিছু হচ্ছে। মানে একটা অফিস এরিয়া রয়েছে, তোমরা যে অফিসে কাজ করো বা তোমাদের যে বিজনেস রয়েছে, যে টাইপের বিজনেস রয়েছে, কোনো বাজার রয়েছে, সেই জায়গাতে আলোচনা হচ্ছে, মানে এমন একটা জায়গাতে আলোচনা হচ্ছে যেখানে একে অপরের সাথে কিছু লিঙ্ক রয়েছে।
ওকে, এরকম না যে হ্যাঁ এই পার্সনটা একদম আলাদা প্রফেশন থেকে বা আলাদা জায়গা থেকে, এরকম কিছু হচ্ছে না, মানে কাছাকাছি পার্সন রয়েছে। ওকে, এরকম টাইপের আলোচনা চলছে এই সময় তোমাদের ব্যাপারে। অ্যান্ড যারা আলোচনা করছে কোনোরকমভাবে তারা তোমাকে অ্যাজ আ কুইন দেখে বা কিং দেখে, তাদের লাইফের কিং বা কুইন হিসেবে দেখে। ওকে এবং এটাতে কোনো তাদের সন্দেহ নেই যে তুমি অ্যাকচুয়ালি একজন কিং। ওকে, অ্যান্ড তুমি কুইনকেই ডিজার্ভ করো বা ভাইস ভার্সা, তুমি একজন কুইন এবং তুমি কিংকেই ডিজার্ভ করো। ওকে, তোমাদের একটা আলাদা অরা রয়েছে, আলাদা একটা পার্সোনালিটি রয়েছে, এবং সেই পার্সোনালিটি বা সেই অরাটা কোনো এরকম মানে ছোটোখাটো জিনিস থেকে উঠে আসছে না, সেটা একটা ইনার স্ট্রেংথ যে তোমার রয়েছে, সেটা তোমাদের চোখে ধরা দেয়। ওকে, মানে তোমাদের চোখগুলো খুব প্রমিনেন্ট হতে পারে, আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি। ওকে, খুব তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে তোমাদের, এবং কোনোরকমভাবে তোমাদের মধ্যে যে সেই পাওয়ারটা, সেই যে অথরিটি যেটা রয়েছে, ইনার অথরিটি রয়েছে তোমাদের। ওকে, মানে হয় না এক এক সময় কী হয়, আমরা দেখাই, মানে অবভিয়াসলি বিভিন্ন জায়গাতে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে দেখাতেও হয় যে একটা আমি এই পজিশনে রয়েছি, তুমি আমার কথা শুনছো না, এটা কিছু কিছু জায়গাতে অবশ্যই দেখাতে হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তোমার হয়তো সেরকম কোনো প্রফেশন নেই, তোমার হয়তো সেরকম কোনো কাজ নেই যেখানে তোমাকে সবার সামনে দেখাতে হবে যে আমি একজন অথরিটি পার্সন, ব্যাপার নেই। কিন্তু তোমার মধ্যে একটা ইনার অথরিটি রয়েছে, লিডারশিপটা তোমার ন্যাচারাল আসে। ওকে, মানে অনেকে হয় না ভয় দেখিয়ে লিডার হয়, একটা জায়গায় গুন্ডারা থাকে অনেক। ওকে, অনেকে আবার বিভিন্ন রকম কিছু ডিস্ট্রিবিউট করে, খাওয়ার টাকা পয়সা ডিস্ট্রিবিউট করে মহান সাজার জন্য লিডারশিপ নেয়, ওরম অনেকে আছে, দেখাই কিন্তু ভেতর থেকে চায় না। কিন্তু তোমারটা ওরকম না, তোমার এই সকল জিনিসের ঊর্ধ্বে তুমি। ওকে, ওই কাউকে দান করেও তুমি এখানে লিডারশিপ নিচ্ছ না, বা এখানে কাউকে ভয় দেখিয়েও তুমি লিডারশিপ নিচ্ছ না, তুমি একজন ন্যাচারাল বর্ন লিডার। ওকে, তোমার প্রত্যেকটা জিনিস, তোমার প্রত্যেকটা মানে সব কিছু রয়েছে তোমার মধ্যে, একটা কিংয়ের মধ্যে একটা যা যা থাকা দরকার, একটা লিডারের মধ্যে যা যা গুণ থাকা দরকার, তার থেকে বেশি কিছু রয়েছে তোমার মধ্যে, যে ব্যাপারে আলোচনা হচ্ছে। তোমার সৌন্দর্যটা, তোমার মানে মোরালস ভ্যালুস, তোমার যে অথরিটেটিভ ব্যাপার রয়েছে, তোমাদের যে ইনার স্ট্রেংথ রয়েছে, তোমাদের ভেতরে যে পাওয়ার রয়েছে, তোমাদের চিন্তা ভাবনা রয়েছে, যে সেই জিনিসগুলোর প্রতি কিন্তু মানুষ খুব আকৃষ্ট, এবং সেই তার মধ্যে মানুষ সৌন্দর্য দেখছে। ওকে, মানে এখানে আউটার বিউটিটা অবভিয়াসলি তোমাদের সুন্দর অনেকেরই, বাট আউটার বিউটির থেকে এই সময় কিন্তু তোমাদের যে পার্সোনাল স্ট্রেংথ, পার্সোনালিটি, এই ব্যাপারে কিন্তু আলোচনা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কারই সে কথা বলছে। ওকে, তো আরও দেখে নেবো তোমাদের ব্যাপারে আর কি আলোচনা হচ্ছে এছাড়া। ওহো, এই কার্ডটা আসবে দেখ। ও মাই গড ওকে, তোমাদের কোনো পার্সন, তোমাদের পার্সন বা এরকম কোনো পার্সন যারা কোনোভাবে তোমাদের প্রতি খুব অ্যাট্রাক্টেড পাচ্ছি, প্যাশনেট পাচ্ছি, ডিভোটেড পাচ্ছি। ওকে, এরকম টাইপের কোনো পার্সন থাকতে পারে যে কোনো রকমভাবে তোমাকে প্রপোজাল দেওয়ার কথা ভাবছে। সেই পার্সনটাও কিন্তু এই সময় খুব তারিফ করছে তোমাদের সৌন্দর্যের ব্যাপারে, বিভিন্ন জায়গায় কিন্তু তোমার ব্যাপারে আলোচনা করছে, তোমার সৌন্দর্য নিয়ে, তোমার সমস্ত কিছু নিয়ে। এবং মানে তোমাদের ব্যাপারে কথা বলতে যখন যায় এই পার্সনটা নো ম্যাটার কত অ্যাগ্রেসিভ পার্সন হোক, কত প্যাশনেট পার্সন হোক, কত এনার্জেটিক পার্সন হোক, এদের মধ্যে একটা পয়েসনেস আসে, মানে একটা হিলিং একটা ব্যাপার এদের ভয়েসে পাওয়া যায়। মানে হয় না যে আমি একটা পার্সন, আরেকটা পার্সনের এনার্জি আমি বলছি আর কি, বা একটা পার্সনের ব্যাপারে আমি কথা বলছি, যখন আমি মানে সেই পার্সনটার ব্যাপারে কথা বলবো, তখন অ্যাকচুয়ালি তার যে মানে ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটা আমাদের মধ্যে চলে আসে যে হ্যাঁ এই পার্সনটা তো এরকম, এবং তার ব্যাপারে যখন বলছি তখন তার ক্যারেক্টারগুলো আমার কথাবার্তার যে ভয়েসের যে টোন রয়েছে সেটার মধ্যে ধরা পড়ে। ওকে, সবার ক্ষেত্রে হয় না, বাট কিছু কিছু পার্সন তো থাকে তারা পারে এই জিনিসটা। বা যখন আমরা একজন পার্সনকে এতটাই ভালোবেসে ফেলি এবং তাদের মধ্যে এতটাই নিমজ্জিত হয়ে যাই, তখন আমরা তাদের ব্যক্তিত্বটা কোনো রকমভাবে যখন অন্যের সাথে কথা বলছি সেটা ফুটিয়ে তুলতে পারি আমাদের আওয়াজের মাধ্যমে, আমাদের টোনের মাধ্যমে, আমাদের হ্যান্ড যে মুভমেন্ট রয়েছে তার মাধ্যমে, এরকম টাইপের আর কি। তো সেক্ষেত্রে তারা যখন তোমার ব্যাপারে আলোচনা করছে এই সময়, তোমার সৌন্দর্যের ব্যাপারে সবার সামনে বলছে যে তোমরা খুব কিউট দেখতে, মানে এরমভাবেই বলছে তোমরা খুব কিউট দেখতে, দেখো তোমাদের এই ফিগারটার হাসিটা তুমি দেখো, ও মাই গড, যে কেউ পাগল হয়ে যেতে পারে। ওকে, খুব বাচ্চা বাচ্চা টাইপের, খুব কিউট দেখতে তোমরা। এবং তোমাদেরকে রেড কালারের ড্রেসে খুব ভালো লাগে। আমি জানি না তোমরা রেড কালারের ড্রেস হয়তো রিসেন্ট টাইমে পরেছিলে বা পরবে বা পরছো, নো ম্যাটার, এটা টাইমলেস রিডিং। তো তোমাদেরকে রেড কালারের ড্রেসে খুব ভালো লাগে, রেড হোয়াইট কম্বিনেশন হতে পারে, বা নর্মাল রেড হতে পারে, বা রেড ইয়েলো কম্বিনেশন হতে পারে, বা গোল্ডেন রেড হতে পারে। ওকে, এবং তোমাদের হেয়ারগুলো খুব সুন্দর, এবং তোমাদের মানে স্মাইলটা উফ, মানে মন মোহিত করে দেওয়ার মতো তোমাদের স্মাইলটা। অ্যান্ড তারা কোনোরকমভাবে তোমাদেরকে ভালোবাসেছে, সেই জিনিসটা তাদের বলার প্রয়োজন পড়ে না। তাদের কথাবার্তা, তাদের মানে চোখের মধ্যে যে স্পার্ক থাকে না যখন তোমার ব্যাপারে আলোচনা করে, তাদের মধ্যে যে নার্ভাসনেস কাজ করে
সেই জিনিসগুলো কিন্তু একসাথে মানে পুরো কম্বাইন করে কিন্তু বুঝিয়ে দেয় যে তাদের ভালোবাসাটা কী লেভেলের। ওকে, বাবা হাসছেন। ও মাই গড। তো কোনোভাবে যে এই পার্সনটা মানে যে পার্সনগুলো আর কি স্পেসিফিক্যালি কোনো একটা পার্সন থাকতে পারে বা অনেক কটা পার্সন থাকতে পারে যে এরকম মানে তোমাদের কথাবার্তা বলতে বলতে আর কি তাদের মানে মুখে চোখে একটা আলাদা রকম ব্যাপার দেখা যায় আর কি। ওকে, মানে তারা চেয়েও লুকোতে পারবে না আর কি, আর তারা লুকোতে চাইই না। ওকে, মানে তোমার ব্যাপারে আলোচনা করে একটা আলাদা রকমের ট্রিট দেওয়া নিজেকে, এবং শুধু তারা ভাবে যে তোমার ব্যাপারে যখন আলোচনা করছে, তোমার সৌন্দর্যের ব্যাপারে হোক বা তোমার বৈশিষ্ট্যের ব্যাপারে হোক বা তোমার পার্সোনালিটির ব্যাপারে হোক, সেটা একটা যেন লেসন হচ্ছে। মানে হয় না যে আমি এমন একজন পার্সনের ব্যাপারে আলোচনা করছি, যে পার্সনটা এমন একজন ব্যক্তিত্ব যার ব্যাপারে আলোচনা করলে নিজেও খুশি হব, নিজের এনার্জিটাও আরও পজিটিভ হবে, এবং যাদেরকে বলছি তারাও অনেক বেটার ফিল করবে। হয় না যে একটা এনার্জি এরকম থাকে মানে যেটার কোনো তুলনা হয় না। তো সেরকমই হিসেবে তারা দেখে, এবং 100% যেটা আমি তোমাকে বলছিলাম এই সময়, যে তোমাকে তারা কোনোভাবে হিলার হিসেবে দেখে। ওকে, তোমাদেরকে বলছিলাম যে হিলার হিসেবে তোমাদেরকে দেখে এরা কোনোভাবে, যে তোমরা কোনোরকমভাবে মানুষকে হেল্প করো, যে তারা যে সকল নেগেটিভ প্যাটার্নে জড়িয়ে রয়েছে সেই জায়গা থেকে তারা নিজেকে যাতে মুক্ত করতে পারে, সেই সকল পেনগুলোকে তোমরা রিলিজ করতে হেল্প করো, তোমরা সেই জায়গার আসল যে রিজন রয়েছে, কারণ রয়েছে, সেটা দেখাতে সাহায্য করো। ওকে, কোনোভাবে এই পার্সনটা মানে কোনো রকম কিছু হার্ট ব্রেকের মধ্য দিয়ে পাস্টে গিয়েছে, যে জিনিসগুলো তারা এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু হিল করছে, যারা এই সময় তোমাদের ব্যাপারে আলোচনা করছে, এবং তোমাদের যে প্রেজেন্স তাদের লাইফে, নো ম্যাটার তোমরা ভার্চুয়ালি প্রেজেন্টেড মানে ভার্চুয়ালি তাদের সাথে কানেক্টেড বা কোনোভাবে যেভাবেই তোমরা রয়েছো না কেন, তো সেই জায়গা থেকে তারা প্রচুরভাবে কিন্তু বেনিফিট পাচ্ছে তাদের জন্য। এবং তোমরা এমন একজন পার্সন, তোমরাই সাহারা, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে, তোমরাই গাইড। ইয়েস, তোমরাই গাইড, তোমরা তাদেরকে প্রচুরভাবে কিন্তু হেল্প করেছো, গাইড করেছো, এবং এই যে জিনিসটা তোমাদের যে এই যে নিঃস্বার্থভাবে যে মানুষকে ভালোবাসা এবং নিঃস্বার্থভাবে যে তোমরা সাহায্য করে যাও ফলের আশা না করে, এবং তোমাদের কোনো কিছু যাই আসে না যে আমি কি হারালাম বা আমি কাকে কি এক্সট্রা দিয়ে দিলাম। ওকে, সেই জিনিসটা তোমাদেরকে খুব বেশি সুন্দর করে তুলছে এই সময় সবার চোখে, কারণ এতটা ট্রাস্ট ঈশ্বরের প্রতি তোমার রয়েছে, এবং তুমি তোমার থ্রু আউট তোমার যে জীবন রয়েছে তাতে তুমি দেখে এসছো যে আমাকে ঈশ্বর সবসময় আমাকে আমার যে মানে চাওয়া পাওয়া রয়েছে বা নর্মাল আমি যেটা ডিজার্ভ করি তার থেকে বেশিই দিয়েছে। হতে পারে সেটা ডিলে হয়েছে, অন্যদের মতো ইনস্ট্যান্ট সব কিছু আমি আমার লাইফে পেয়ে যাইনি, অনেক স্ট্রাগলের পর আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু এরকম হয়নি যে ভগবান আমাকে নিরাশ করেছে, বরং যখন দিয়েছে ঢেলে দিয়েছে আমাকে, সেটা ভালোবাসা হোক, খুশি হোক, মানে যা যা পেয়েছো তোমরা অনেক পেয়েছো, এরকম টাইপের একটা ফিলিংস তোমাদের মধ্যে সবসময় কাজ করে। ওকে, যে জিনিসটা তারা বুঝতে পারে, অনেকেই এটা ফিল করতে পারছে এই সময়। ওকে, যে কী কারণে তুমি নিঃস্বার্থভাবে এত হেল্প করতে পারো, কারণ তুমি জানো সোর্স তো ঈশ্বর, এবং ঈশ্বরের কাছে বিরাট কিছু রয়েছে। আমি কেন লোকের কাছ থেকে নিডি হব, লোকের কাছ থেকে চাইতে যাবো, লোক আমাকে কি দিতে পারবে, কিছুই না। ওকে, তো সেটাই। ও মাই গড, তোমাদের ব্যাপারে এই যে পার্সনগুলো যারা আলোচনা করছে, এই সময় অনেক কটা পার্সন রয়েছে, তোমাদের অনেক এক্স রয়েছে, তোমাদের বর্তমান হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, তার সাথে তোমাদের ওপর যারা ক্রাশ খেয়েছে তারা রয়েছে। ওকে, আরও এরকম অনেক পার্সন রয়েছে, ম্যারিড আনম্যারিড পার্সন রয়েছে। ওকে, বৈধ অবৈধ চাওয়া রয়েছে তোমার প্রতি আর কি। মানে সবাই যে তোমার এই যে লাভার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে সেরকমও না। অনেকের এমন এমন সিচুয়েশন রয়েছে তাদের উচিতই না ভাবা তোমার ব্যাপারে, তাও ভাবতে, যাই হোক কিছু করার নেই, এখানে মন তো কেউ আটকে রাখতে পারবে না, সেটা তোমাদের বুঝতে হবে। যাই হোক, তো সেই ক্ষেত্রে আর কি কোনোরকমভাবে তাদের এই যে সিচুয়েশন এই সময় চলছে, তোমার প্রতি যে সিচুয়েশন চলছে সেই নিয়ে এখন গসিপ চলছে খুব, যে তোমার সৌন্দর্য সেটা ইনার আউটার বিউটি এবং যেগুলো বললাম আর কি, সেই সবের মধ্যে এতটাই পাগল হয়ে গেছে এরা, মানে যারা এদের ব্যাপারে আলোচনা করছে আর কি, মানে যাদের কাছে এরা বলেছে তাদেরও তোমাকে ভালো লাগে, কিন্তু এদের পাগলামিটা মানে এদের যে ভালোবাসা বা চাওয়াটা তোমার প্রতি সেটা পাগলামি মনে হচ্ছে এদের আর কি। ওকে, কারণ এটা হতে পারে যে তারা ডাইরেক্ট তোমার সাথে কানেক্টেড, এই পার্সনগুলোকে যাদেরকে বলছে তারা এখনও ডাইরেক্ট তোমার সাথে কানেক্টেড না, বা তারা তোমাকে এতটা বেশি করে চেনে না যতটা এরা চেনে, যে কারণে তাদের পাগলামিটা সেই লেভেলে হয়নি। ওকে, এটা আমার বক্তব্য না। ওকে, এইটা কিন্তু এই সকল পার্সনদের বক্তব্য যাদেরকে এরা বলছে আর কি, মানে পাগল বলছে, পাগল বলে আখ্যা দিচ্ছে যে ও তুমি এমন করছো, একদম পাগল হয়ে গেছো তুমি, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এরকম টাইপের কিছু কথাবার্তা বলছে। তো সেক্ষেত্রে মানে এরা বলছে আর কি যে তুমি বুঝতে পারবে না, তুমি ওই স্টেজে নেই। ও মাই গড, তো বিরাট একটা অন্যরকম একটা মহল চলছে এই সময় তোমাদের আশেপাশে, তোমরা দেখবে এবং তোমাদের কর্মক্ষেত্রে দেখবে। ওকে, জাজ, ও হো হো হো। ওকে,
তারা কোনোরকম বলছে যে এই যে গসিপ করছে যারা, মানে এই যে বলছে পাগলামি করছে বা কিছু, তাদেরকে বলছে যে জাজ করতে চাও না, তোমরা জাজ করো না, তোমাদের ওই সিচুয়েশন নেই, তোমরা এতটাও লাকি সোল না, তোমরাও এতটা লাকি পার্সন না যে এই পার্সনটাকে তোমরা কোনোভাবে অনুভব করতে পারবে। ওকে, তোমাদেরকে ভগবান সেই কোয়ালিটিটাই দেয়নি, এরমভাবে বলছে আর কি, তোমাদের ভগবান সেই কোয়ালিটিটাই দেয়নি যে তোমরা এই পার্সনটাকে কোনোভাবে অনুভব করতে পারবে, তার এই যে গুণ রয়েছে বা এই যে ট্যালেন্ট রয়েছে সেইগুলো বোঝার ক্ষমতা তোমার নেই। মানে হয় না যে একটা ম্যাথস রয়েছে, সেটা বোঝারই ক্ষমতা নেই, তারপরে সলভ তো পরের কথা আছে। ওকে, বোঝারই ক্ষমতা নেই, তুমি কি করবে? মানে এরকম কথাবার্তা চলছে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমাদের সাথে একটা মানে রিলেশনশিপ করে তোলার কিন্তু চিন্তাভাবনা রয়েছে প্রচুরভাবে। তোমরা দেখতে পাচ্ছ কম্পেনিয়ান, লাভার, কিছু বলার আছে এখানে, কিছু বলার নেই। ওকে, এবং তোমাদের যে হেয়ারের যে স্মেলটা রয়েছে, ও মাই গড, দেখতে পাচ্ছ তোমরা এখানে ফিগারটা, আমি এটা এতদিন লক্ষ্য করিনি, তো সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয় এবং কোনোভাবে তোমাকে ফুল গিফট করার খুব ইচ্ছে রয়েছে। তোমাদের কোনো বডি স্মেল থাকতে পারে, তোমাদের হেয়ারের স্মেল থাকতে পারে, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু এই সময় কিন্তু আকৃষ্ট করছে। মানে হয় না যে একটা পার্সন হেঁটে চলে গেল কিন্তু তারপরেও বা কোনোরকমভাবে তোমাদের হেয়ারের কাছাকাছি তারা কোনোভাবে চলে এসেছে বা কিছু, তো সেই ক্ষেত্রে কোনোরকম মানে সেই গন্ধটা তারা বারে বারে পায় বিভিন্ন জায়গাতে। মানে সেই গন্ধটা কিন্তু নেই, কিন্তু সেই গন্ধটা এতটাই মানে তাদের মাথার মধ্যে ঢুকে গেছে যে সেই গন্ধটা তারা বিভিন্ন জায়গায় পাচ্ছে এই সময়। ওকে, তো সেই জিনিসটা কিন্তু চলছে এই সময়, কিছু বলার নেই। তোমাদের ব্যাপারে আলোচনা চলছে, তোমাদের সব কিছু এত সুন্দর, মানে কোনো ভুল ত্রুটি এরা খুঁজে পাচ্ছে না। ওকে, যে কারণে কিন্তু এরা খুব জাজ হচ্ছে এই সময়, যে তুমি কি এমন প্রেমে পড়লে, তুমি কি এমন পাগল হলে যে তুমি ভুল ত্রুটি দেখতে পাচ্ছ না, তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেল, মানে এরকম টাইপের আলোচনা চলছে। আর এরা তার উত্তর এটাই বলছে যে তোমরা জাজ করতে এসো না, তোমাদের মানে সেই যে বলে না যে অমৃতের যে স্বাদ রয়েছে তোমরা কোনোদিন নিতে পারোনি, তাই আর তোমরা নিতে পারবেও না, তোমরা ওই পজিশনে পৌঁছাতে পারবে না, তো তোমরা ওইসব নিয়ে আলোচনা করো না। তোমাদেরকে বলেছি আমি এই কথাগুলো, সেটাই অনেক বড় কাজ করে ফেলেছি, আর তোমাদের বলাই ভুল হয়েছে আমার, এরকম টাইপের কথা বলছে অনেক। ওকে, তো মানে যেখানে ক্রিটিসাইজ এদেরকে লোকে করার চেষ্টা করছে, সেখানে এরা উল্টে ক্রিটিসাইজ করে দিচ্ছে। মানে তোমাদের এনার্জিটা এত পাওয়ারফুল, বুঝতে পারছো? মানে একটা পার্সনের এনার্জি ওরা কতটা পাওয়ারফুল হলে সেই পার্সনটাকে মানুষ এই জায়গায় রাখতে পারে। ওকে, তো ও মাই গড, কিছু বলার নেই, আজকে ট্রেডিংটা একদম অন্য লেভেল ছিল, অন্য লেভেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।